দর্শক শ্রোতা, আজ এসেছি নিলিবিলি পার্কে। কি আছে ভেতরে দেখাবো সব। ঘুরে ঘুরে দেখতে থাকুন ডিএমসি নিউজ 24 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। নড়াইল জেলা একটি ঐতিহ্য ও ঐতিহাসিক জ্ঞানীগুণীদের জন্মস্থান, যাদের কথা না বললে নয়। যেমন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতান, বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী কমল দাশগুপ্ত, প্রখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্কর, আধুনিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধ্রুপদী সঙ্গীতজ্ঞ রবি শঙ্কর, সাহিত্যিক নিহার রঞ্জন গুপ্ত, চরণ কবিয়াল সম্রাট বিজয় সরকার, চরণ কবি জারি সম্রাট মোসলেম উদ্দিন বয়াতি, দানবীর ফাজেল আহমেদ মোল্লা, বাংলাদেশের সর্বকনিষ্ঠ শহীদ বুদ্ধিজীবী শেখ আব্দুস সালাম, লেফটন মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। বাংলাদেশের মধ্যে নড়াইল জেলা ছোট একটি শহর, যেখানে রয়েছে নদ নদী, খাল বিল, গাছপালা সহ। এখানে রয়েছে বেশ কিছু বিনোদন কেন্দ্র, তার মধ্যে রয়েছে নীলবিলি স্বপ্নবীথি, ডিসি পার্ক, অরুণিমা ইকো পার্ক। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে সারা দেশে মাদকের ছড়াছড়ি এবং ফেসবুক, ইমো, মেসেঞ্জারের দিকে 12 থেকে 50 বছর বয়সের মানুষ আসক্ত হয়ে পড়েছে। আমার ভালো লাগার বিষয়গুলো হলো হাজার হাজার মানুষ যে নেশাগ্রস্তর দিকে ধাবিত না হয়ে বিনোদন কেন্দ্রে এসে সময় কাটাচ্ছে। দর্শক শ্রোতা, আজ এই পর্যন্ত। সঙ্গে থাকুন। দর্শক শ্রোতা, আল্লাহ হাফেজ। ক্যামেরায় আছে মনির খান, রিপোর্টার আমি মোহাম্মদ মামুন মোল্লা। দর্শক শ্রোতা, নিরিবিলি পার্কের গেস্ট রুম যেটা আমরা সরাসরি সেটা আপনাদের ভিডিও চিত্রে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে থাকুন, এরপর অন্য ভিডিও আমরা চলে যাব। দর্শক শ্রোতা, গেস্ট যে হাউসটা মূলত পুরোটাই আমরা ক্যামেরায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আসলে কি। আর এতে আপনারা দেখতে পাচ্ছেন প্রতীকী একটা ছবি, মৃৎশিল্প যারা মূলত তারা এই জায়গায় এটা করে রাখছে এবং মূলত ও জায়গায় পিছনে মানুষ যে ছবি তোলে। দর্শক শ্রোতা, এবারে দেখতে পাচ্ছেন যে নিরিবিলি পার্কের ভিতরে ঘোড়া আছে এবং যাদের ঘোড়ায় চড়া খুব শখ বা ঘোড়ায় পিঠে উঠতে মন চায়, দর্শক শ্রোতা সেরকম যদি কারো যদি ইচ্ছা জেগে থাকে, নিরিবিলি পিকনিক স্পটের ভিতরে ঘোড়া আছে এবং টাকার বিনিময়ে মূলত তারা ওই ঘোড়ার পিঠে মূলত আপনারা চড়তে পারবেন, আপনাদের ইচ্ছা বা স্বপ্ন পূরণ করতে পারবেন। দর্শক শ্রোতা, নিরিবিলি পার্কে ভিতরে ঘোড়ার যে দৃশ্যটা বা যে মানুষ ঘোড়ার পিঠে উঠতেছে, তাদের শখ আহ্লাদ পূরণ করতেছে, এটা দেখানোর চেষ্টা করলাম। দর্শক শ্রোতা, এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এটা হচ্ছে মূলত দোলনা বলে। আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রেল, যেহেতু পিকনিক স্পটের ভিতর এটা হচ্ছে রেল। মানুষের শখ, ছোট মানুষ বা এ জায়গায় শুধু ছোট মানুষ যে তা না, অনেক বয়সী মানুষও আছে। দর্শক শ্রোতা, এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আপনাদের এই পিকনিক স্পটের ভিতরে আসলে রেল স্টেশনের এই যে বাহিরের যে দৃশ্যটা সেটাই আপনারা দেখানোর চেষ্টা করছি। দর্শক শ্রোতা, রেলের বাইরে আমরা এখন দেখতে পারতেছি যে দোলনায় এই যে অল্প বয়সী মেয়ে, হয়তোবা 12-14 বছর বয়সী মেয়ে যারা, তারা মূলত এই যে ঝুল্লুক খাচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা একটা বিনোদন কেন্দ্র এবং মানুষ
এ জায়গায় আসে, ঘুরতে আসে, বিনোদন নেওয়ার জন্যই মূলত দর্শক শ্রোতা এ জায়গায় আসে। দর্শক শ্রোতা এ জায়গায় দূর দূরান্ত থেকে বহু মানুষ এ জায়গায় আসে শুধু আনন্দ উপভোগ করার জন্য। দর্শক শ্রোতা আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করতেছি। দর্শক শ্রোতা এই যে প্রতীকী ছবিটা মূলত এর পিছনে দাঁড়িয়ে অনেকে ছবি তোলে, কারণ ভালো লাগার জন্য অনেকে ছবি তোলে। দর্শক শ্রোতা এবার দেখানোর চেষ্টা করতেছি এই যে পুরুষ যে প্রতীকী ছবি, তার পিছনে কে আছে আপনারা অনেকেই চেনেন যে আমাদের ক্যামেরাম্যান রিপোর্টার হচ্ছে আপনার মনির খান ছিল। দর্শক শ্রোতা এখন আমরা আসছি নিরিবিলি পার্কের ভিতরে একটা পুকুর আছে, যে জায়গায় আপনারা ইচ্ছা করলেই টিকিট কেটে এ জায়গার ভিতরে আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে, বিভিন্ন বয়সী ছেলে মেয়ে, তারা আনন্দ উপভোগ করার জন্যই মূলত নৌকায় উঠতেছে এবং নৌকায় উঠে তারা আনন্দ উপভোগ করতেছে। ফ্যামিলিগতভাবে অনেকে নৌকায় ভ্রমণ করতেছে, অনেকে বন্ধু বান্ধব নিয়ে আসছে, তারাও ঘুরতেছে। দর্শক শ্রোতা সব বয়সী মানুষই মূলত এ জায়গায় আসছে। দর্শক শ্রোতা এ জায়গায় বিশেষ আর একটা আকর্ষণ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি মূলত পিকনিক স্পটে মহিলাদের আগমনটাই বেশি দেখা যায়। মূলত এ জায়গায় আপনারা সেই উপলক্ষেই মূলত দেখা যাচ্ছে এ জায়গায় বিভিন্ন কসমেটিকের দোকান আছে। আপনারা চাইলেই ও জায়গায় বিভিন্ন পণ্যদ্রব্য কিনতে পারবেন। মেয়েদের শৌখিনতার জন্য বিভিন্ন কসমেটিকের জায়গায় দোকান দেখা যাচ্ছে এবং আপনারা ইচ্ছা করলে কিনতে পারবেন। দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মূলত ভিতরে এই যে সবচেয়ে আকর্ষণীয় যেটা আসলে এই পুকুরটার মধ্যেই অধিকাংশেরা বেশি আনন্দ উপভোগ করতেছে, তার জন্য আমরা দ্বিতীয় ভিডিও চিত্রে আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করছি। দর্শক শ্রোতা অনেক প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ এবং স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে নিয়েই মূলত এ জায়গায় তারা ঘুরতে আসছে। তারা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমরা সরাসরি আবার চলে আসছি। দর্শক শ্রোতা এই জায়গায় কি কি পাওয়া যায়, বিভিন্ন স্টল আছে। এই স্টলে বিভিন্ন বিশেষ করে মেয়েদের চুড়ি, ফিতা, তারপরে কানেরটা, দুল এবং বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী এ জায়গায় পাওয়া যাচ্ছে। দর্শক শ্রোতা এবং ছোটদের জন্য খেলনা, বিভিন্ন ধরনের খেলনা আপনারা ইচ্ছা করলেই এ জায়গাতে আপনারা কিনতে পারবেন। দর্শক শ্রোতা এ জায়গায় অনেকগুলো স্টল আছে। দর্শক শ্রোতা এ জায়গায় শুধু নড়াইলের মানুষ যে জায়গায় আসে তা কিন্তু নয়। দর্শক শ্রোতা আমি অনেকের সাথে কথা বলছি, এ জায়গায় দূর দূরান্ত থেকে, মাগুরা থেকেও অনেক লোক আসছে, বিভিন্ন জায়গা থেকে, যশোর থেকে লোক আসে, খুলনা থেকে, বিভিন্ন জায়গার লোকের সাথে আমার কথা হয়েছে। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা দুটো হাই দিল, এরা আসলে আনন্দ উপভোগ করার জন্যই মূলত তারা এই পিকনিক স্পটে আইছে। দর্শক শ্রোতা সবচেয়ে বেশি ভালো লাগার যে দিকটা হচ্ছে তারা খারাপ পথে যাইতে পারতো, তারা খারাপ পথে না গিয়ে বিনোদন কেন্দ্রে আসছে, এটাই ভালো লাগার জিনিস। দর্শক শ্রোতা একটা বাঘের বাচ্চা দেখা যাচ্ছে, আসলে ক্ষুধার্ত মনে হচ্ছে, সে নিস্তেজ, আসলে তার ও জায়গায় কোনো খাবার নেই বললেই চলে, এমনটাই দেখাচ্ছে। আসলে আগে খাবার দেশে কি দেশে না আমরা জানি না, তবে আমরা কোনো যে খাবার দেখতে পাইনি, তবে সে খুব নিস্তেজ এবং তারে আমরা উত্তেজিত করার জন্য অনেক কিছু করছি, কিন্তু সে তেমন একটা উত্তেজিত হয়নি। দর্শক শ্রোতা এর মেসোবাগ অনেকে বলে, সেটা ভিডিও চিত্রে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দর্শক শ্রোতা এবার আমরা চলে যাব দর্শক শ্রোতা পাখি। এই পাখিটাকে মদন টাক পাখি বলে অনেকে, বিভিন্নজন বিভিন্ন নামে ডাকে। আবার এই পাখির পাশে আপনারা দেখতে পাচ্ছেন বগের একটা বগ এবং কুচি বগ আছে একটা, আর একটা হচ্ছে আপনার অনেকে দাঁড় বগ বলে। মূলত দুই প্রজাতির এই জায়গায় পাখি দেখা যাচ্ছে, সাদা বগ এবং কুচি বগ। দর্শক শ্রোতা আপনারা এবারে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। দর্শক শ্রোতা এই পাখি দেখার জন্য অনেকে আসছে দূর দূরান্ত থেকে। আসলে পিকনিক স্পটে কি কি আছে এগুলো দেখার জন্যই মূলত দর্শক শ্রোতা নিরিবিলি পার্কে এসে ভিড় করছে। দর্শক শ্রোতা আসলে লোকালয়, লোকে
লোকের কোনো নেই, মানে অভাব নেই, যে জায়গা আসলে ভীষণ আকারে ভিড় এক কথা বলা যায়। দর্শক শ্রোতা এই জায়গায় পাখি আছে, বানর আছে, সাপ আছে। দর্শক শ্রোতা আমরা এতে মূলত অজাগার সাপ। দর্শক শ্রোতা আপনাদের এই অজাগার সাপটা দেখানোর চেষ্টা করতেছি। অজাগার সাপটা সে তার খুব তেজ, এবং তার তেজকেই সে তুলে ধরার চেষ্টা করতেছে বিভিন্নভাবে, বিভিন্ন অঙ্গভঙ্গিতে। দর্শক শ্রোতা সে বাইরে হওয়ার চেষ্টা করতেছে, এবং মানুষ দাঁড়িয়ে আছে, এবং মানুষের দিকেই তার আসলে নজর। আসলে সে কি ক্ষুধার্ত না জানি না, তবে সে মানুষ দেখেই মূলত সে বাইর হয়ে মানুষের দিকেই সে আক্রমণাত্মকভাবে সে তাকিয়ে আছে। দর্শক শ্রোতা ভাবেই করতেছে। দর্শক শ্রোতা আমরা আরেকটা পাখি কাছে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ডাক পাখি বলে, এবং ডাক পাখি, ঘুঘু পাখি। তারপরে দর্শক শ্রোতা এটা হচ্ছে বানর। মূলত আমরা বানরের কাছে চলে আসছি। বানর খাঁচায় বন্দি। আসলে বন্দি থাকলে যে অবস্থা হয় সেই রকম অবস্থায় আছে সে, এবং সে খুব এখন অসহায় তো অবস্থায় আছে, সেরমটাই তার মুখের ফেসে এবং তার অঙ্গভঙ্গিতে সেটাই প্রকাশ পাচ্ছে। দর্শক শ্রোতা আসলে কোনো জীবজন্তুই আসলে খাঁচায় থাকতে পছন্দ করে না, তারপর মানুষের আনন্দের জন্য, মানুষের বিনোদনের জন্য, মানুষের ভালো লাগার জন্যই মূলত আসলে বানরগুলো বিভিন্ন পিকনিক স্পট রাখা হয়। দর্শক শ্রোতা আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করতেছি। এটা বানর না, এটা হচ্ছে হনুমান। দর্শক শ্রোতা আমরা এই জায়গায় দেখা যাচ্ছে কিছু কিছু পাখি, আসলে পাখিগুলোর নাম কি আমি জানি না। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খরগোশের বাচ্চা। অনেকগুলো খরগোশের বাচ্চা আছে, এবং তারা এই জায়গায় মাটির যে ঘর, এবং মাটি খুঁচে তারা মাটির মধ্যেই থাকে, মাটি খুঁচে বাসা বেঁধে তারা সে বাসার মধ্যেই থাকে। দর্শক শ্রোতা এমনটাই দেখা যাচ্ছে, এবং এমনটাই আমরা জানতে পারছি। দর্শক শ্রোতা এখন দর্শক শ্রোতা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হনুমানের বাচ্চা, খুব সম্ভব বাচ্চা দেশে এই জায়গায় আসার পর দর্শক শ্রোতা সেই বাচ্চাটা দেখানোর চেষ্টা করছি। দর্শক শ্রোতা নিরিবিলি পিকনিক স্পটে আগে আমি দেখছি অনেকগুলো হরিণীর বাচ্চা ছিল, তবে এবার দেখতে পারলাম 2টে হরিণীর বাচ্চা আছে। দর্শক শ্রোতা এখন আমরা নিরিবিলি পিকনিক স্পটের যে মালিক পক্ষের সাক্ষাৎকার নিতে চলে যাচ্ছে। বলেন। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ শফিকুর রহমান, ম্যানেজিং ডাইরেক্টর নিরিবিলি পিকনিক স্পট। আপনাদের সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের সবার দাওয়াত থাকলো। ঈদের দিন আজকে প্রায় শেষ, ঈদের পরের দিন এবং তারপরের দিন পার্ক রাত 8টা থেকে 9টা পর্যন্ত খোলা আছে। আপনারা আসেন ফ্যামিলি এবং বন্ধুবান্ধব নিয়ে এবং মজা করেন। আপনাদের এখানে আসলে আমরা খুবই খুশি হব। আন্তরিক ধন্যবাদ।